আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকান্স মম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে অনেক পুরনো দিনের একটি রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে মিষ্টি কুমড়ো ফুলের বড়া। আমরা অনেকেই মিষ্টি কুমড়ো ফুলের বড়া খেয়েছি, আবার অনেকেই খাইনি, কিন্তু মিষ্টি কুমড়ো আমাদের অনেক পরিচিত একটি সবজি। তো না টেনে পুরো ভিডিওটি চলুন দেখে নেওয়া যাক। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো এই বড়াটি তৈরি করার জন্য প্রথমে আমি এইভাবে কুমড়ো ফুল নিয়েছি কিছু। কুমড়ো ফুলের মাঝের অংশটা ও বাইরের যে সবুজ অংশটা থাকে সেটা অবশ্যই ফেলে দিতে হবে। এরপরে এইভাবে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিচ্ছি। কুমড়ো ফুলের মাঝে অনেক সময় পোকা টোকা থাকে, একটু সাবধানে এগুলো আপনারা বেছে নেবেন। এরই মাঝে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করি, সেটি হচ্ছে আপনারা যদি ভিডিওটিতে ক্লিক করে থাকেন তাহলে প্লিজ কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখবেন না, কিন্তু পুরো ভিডিওটি দেখার একটু অনুরোধ রইল আমার। কারণ আমার নতুন চ্যানেল, আমি শখের বসে চ্যানেলটি খুলিনি, কিছু আর্ন করার উদ্দেশ্যে খুলেছি। ভিডিওতে ক্লিক করে পুরো ভিডিও না দেখার কারণে আমার চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে। আর তাছাড়া আমার নতুন চ্যানেল, সুতরাং আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি বেশি দরকার। তো এরই মাঝে আমার কুমড়ো ফুলগুলো কাটা হয়ে গেছে। আমি এইগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং পানিটা ঝরিয়ে নিয়ে আমি এর সাথে 1 কাপ ডাল বাটা অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বেসন, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়ো, কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কিছু ধনিয়া পাতা কুচি ও হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি, যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, ওরা বেশি ঝাল খেতে পারে না। এই কারণে আমি মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। তো এরপর এগুলো হাতের সাহায্যে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তো আমার মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পূর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি হাতের সাহায্যে ছোট ছোট শেপে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আপনারা বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবেন, একটু কাছ থেকে দেওয়ার চেষ্টা করবেন। আমি সবসময় বলে থাকি, তেলের জিনিস যখন আপনারা ভাজবেন একটু কাছ থেকে দেওয়ার চেষ্টা করবেন, কারণ দূর থেকে দিলে তেলটা ছিটে আসার সম্ভাবনা থাকে। তো এরপরে একটা সাইড হয়ে গেছে প্রায়, তখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। মিডিয়াম আছে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চুলার হিট মিডিয়ামে অবশ্যই রাখতে হবে। হাই হিটে এটাকে ভাজতে গেলে এটা পুড়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। এটা ভাজতে বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিট এটা ভেজে নিলেই চলবে। তো যখন সুন্দর একটা কালার এসেছে তখন আমি এইগুলোকে তুলে নিচ্ছি। দেখেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আসলে এই বড়াটা খেতে যে এত মজা, বিশেষ করে এটা আমার খুবই ফেভারিট একটি খাবার। কিন্তু সমস্যা হচ্ছে সব সময় এই কুমড়ো ফুল পাওয়া যায় না, বিশেষ করে শীতের সিজনে এবং এই যে এখন বর্ষার সিজনে এটা পাওয়া যায়। একইভাবে চুলার হিট মিডিয়ামে রেখে আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি। দেখলেন তো এই বড়াগুলো ভাজা কতটা সহজ, আর এটা খেতে অসম্ভব মজার। আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ একবার হলেও অন্তত এই বড়াটা আপনারা বাসায় ট্রাই করবেন। বাসার ছোট হতে বড় সকলেই এটা অনেক পছন্দ করবে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।